হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিঠি। আগের পার্টে তোমরা দেখেছো আমরা পুজো দিয়ে দশাশ্বমেধ ঘাটে 6টা পর্যন্ত বসেছিলাম। তারপর আমরা হোটেলে চলে যাই। কালকে যেহেতু সারা রাত আমরা জেগেছিলাম, তাই 3 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের ফার্স্ট প্ল্যান হলো বেনারসের যে ফেমাস খাবার দোকানগুলো রয়েছে সেখান থেকে 2-3টে ট্রাই করব। হোটেল থেকে বেরিয়েই আমরা ফার্স্টে একটা রিকশায় উঠে পড়েছি। রিকশা আমাদের মন্দিরের 4 নম্বর গেটের একটু সামনে নামিয়ে দেবে। তারপরে আমরা হেঁটেই এক্সপ্লোর করব। তো আমরা রিকশা থেকে নেমে পড়ছি, এখন হেঁটে হেঁটেই এক্সপ্লোর করব। বেনারসে বেশিরভাগটা হেঁটেই এক্সপ্লোর করতে হয়, কারণ প্রচুর গলি আর সব গলিতে রিকশা চলে না। তো আমরা ফার্স্টে এখন যাব রামভান্ডারে। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, তো আমাদের প্ল্যান রামভান্ডারে গিয়ে কচুরি খাবো। কিন্তু আমরা গিয়ে দেখি রামভান্ডার সেদিন খোলেইনি, কোনো কারণে বন্ধ ছিল। এরপর আমরা চলে যাই লক্ষ্মী চায়ওয়ালাতে। ওখানে গিয়ে আমরা দুটো চা অর্ডার করি, সঙ্গে একটা হোয়াইট বাটার টোস্ট আর একটা প্লেন আমুল বাটার টোস্ট অর্ডার করি। আমুল বাটার টোস্টটা আমার ভালো লেগেছিল। চাটা নর্মাল অন্য জায়গায় যেরকম হয়, বাট হোয়াইট বাটার টোস্টটা আমার কাছে অতটা ভালো লাগেনি, নর্মালি ছিল, খুব একটা হাইফাই আমার কাছে কিছু লাগেনি। এরপরে আমরা চলে যাই শ্রীজি সুইট অ্যান্ড মিল্কে। এখানে আমরা মালাইও খেতে গিয়েছিলাম। তো মালাইওর অনেক রিল দেখেছিলাম যাওয়ার আগে ইনস্টাগ্রামে, তো ভেবেছিলাম মালাইও অবশ্যই খাবো। বাট মালাইও আমার সেরকম একটা ভালো খারাপ কি বলবো, মালাইও জিনিসটাই আমার পছন্দ হয়নি। এটা নর্মালি একটা ফ্যানার মতন লেগেছে। আর তারপরে যে দুধটা দেয়, দুধটা ভালো লেগেছিলো, ফ্লেভার ছিল ওর মধ্যে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আশেপাশে 1.5-2 ঘন্টার মতন ঘুরেছিলাম। তো ঘুরে দেখলাম প্রায় দুপুর 2টো বেজেই গেছে। তো আমরা ভাবলাম আজকে লেট করব না, আজকে বিকেলে আমাদের তাড়াতাড়ি দশাশ্বমেধ ঘাটে যেতে হবে আরতি দেখার জন্য। তো তাই আমরা সঙ্গে সঙ্গে রিকশায় উঠে পড়লাম দুপুরে লাঞ্চ করতে যাওয়ার জন্য। আমরা কালকে দুপুরে যেখানে লাঞ্চ করতে গিয়েছিলাম আজকেও ঠিক সেখানেই যাচ্ছি। তো আমরা হোটেলে এসে আজকে অর্ডার করেছি একটা ডাল ফ্রাই আর রাইসের কম্বো, আর একটা অর্ডার করেছি জিরা রাইস আর ডাল মাখানির কম্বো। সঙ্গে আমরা একটা পনিরের কিছু একটা আইটেম অর্ডার করেছি, নামটা মনে পড়ছে না। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে গাদুলিয়া চকে চলে এসেছিলাম। গাদুলিয়া চকে এসে এই পানের দোকানটার থেকে আমরা একটা পান খেয়ে নিই। আমার এটাও উইশ লিস্টে ছিল, বেনারসের পান তো খুব নাম করা, তো ট্রাই করতেই লাগতো। তো ট্রাই করে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু অমিত তো সেরকম একটা মিষ্টি পান পছন্দ করে না, তাই ও ট্রাই করেনি। এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা।